আজকে আমরা শিখব কিভাবে অধিবর্ষ নির্ণয় করতে হয়, লিপ ইয়ার কিংবা অধিবর্ষ কিভাবে নির্ণয় করতে হয়। অধিবর্ষ কিভাবে নির্ণয় করবে বলো? যেসব সালের একক ও দশকে শূন্য থাকে না সেসব সালকে 4 দিয়ে ভাগ করলে সালটি অধিবর্ষ কি না তা নির্ণয় করা যায়। তবে যদি একক ও দশকে শূন্য থাকে তাহলে 400 দ্বারা ভাগ করলে সালটি অধিবর্ষ কি না তা জানতে হবে। ভেরি গুড, ওর জন্য একটা তালি দাও, সবাই তালি দাও, সবাই তালি দাও জোরে। 4 দ্বারা বিভাজ্য সাল অধিবর্ষ খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানে শূন্য থাকলে এবং তা 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ওই সালটি অধিবর্ষ। তাহলে অধিবর্ষ নির্ণয় করতে পারবে কে কে? হাত তুলো। ভেরি গুড। 2024 সালকে অধিবর্ষ কিনা নির্ণয় করতে হলে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে 20কে ভাগ করলে 4 পাঁচা 20। এরপরে 2 নামাবো। 4 দিয়ে 2কে ভাগ যায় না, 4 নামাবো। পরপর 2টি অঙ্ক নামাইলে ভাগ ফলের জায়গায় একটি শূন্য দিতে হয়। 4 দিয়ে 24কে ভাগ করলে 6 বার, 4 6 24। সুতরাং 2024 সালটি অধিবর্ষ, কেননা 2024 সালটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। নেক্সট 2000 সাল, এখানে একক এবং দশকের করে শূন্য রয়েছে, তাই আমরা দেখব এটা 400 দ্বারা বিভাজ্য কিনা। 4 এর নামাতা 4 এর নামাতা বলি, 4 একে 4, 4 দ্বিগুণে 8, 8 মানে 800, 3 4 12, 1200, 4 4 16, 4 বাতা 5 বার নিলে হয়ে যাবে। 4 এর নামাতা 5 বার গুনলে 4 পাঁচা 20, আর মানে নিঃশেষে বিভাজ্য। অতএব 2000 সাল এবং 2024 সাল এই দুটি অধিবর্ষ। আচ্ছা বলো তো, অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে হবে। এখন ওই বছরটি হবে 366 দিনে। তোমরা এটা নির্ণয় করো 2010 সাল অধিবর্ষ কিনা।